কুয়াশা ভরা শীতের সকালে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমাদের এখানে আজ কত কুয়াশা দিয়েছে দেখো বন্ধুরা। আমি এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি, আমি না নিজেও ঠিক বুঝতে পারছি না যে কোন দিকটাতে যাব। প্রচণ্ড কুয়াশা, আর এই ভিডিওটা এডিট করতেও অনেক কষ্ট হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর জানো তো, যখন ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু কুয়াশায় আমার ফোনটা প্রায় ভিজে যাওয়ার মতন অবস্থা। আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, আর উঠোন ঝাড় দিয়ে এই যে কাচার জামা কাপড়গুলো নিয়ে এসেছি। জানো তো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম যে আজকে হয়তো এত কুয়াশা দেবে কাচা ধোয়া করব না, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম প্রচুর রোদ দিয়েছে। মানে যত পরিমাণে কুয়াশা ছিল তত পরিমাণে রোদ, তাই জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমরা নতুন একটি ভিডিও দেখছো। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর ভিডিও শুরু করার আগে বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। এখন বাসনগুলো ধুয়ে করে উঠোনে রেখে দিলাম জল ঝরার জন্য। তারপর এই যে কলপাটটা দেখতেই পাচ্ছ তোমরা, যে সকালবেলায় যখন উঠোন ঝাড় দিয়েছিলাম তখন একবার ঝাড় দিয়েছিলাম, আর এখন একবার দিয়ে দিচ্ছি। কেন বলো তো, ওই যে বাসনগুলো ধুয়েছিলাম তাহলে সেগুলোর কিছু নোংরা আর এমনি পাতা পড়েছে, তাই একটু উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। এই জায়গাটা যতই পরিষ্কার রাখি ততই কিন্তু শ্যাওলাটা হয়। তবে এখন শ্যাওলা নেই, কিন্তু একটু পিছল ভাব আছে, তাই এখানটাই একেবারে নিচের দিকটাই কলপাটটাই যখন আমি ঝাড় দিই খুব সাবধানে দিতে হয়। কলপাটটা এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর কলপাড়ে এই সকালবেলায় একবার ঝাড় দিয়ে দিলে ময়লাটাও কম থাকে। জানো তো বন্ধুরা, সকালবেলায় ঝাঁট দিয়ে কিন্তু অবশ্যই ঝাঁটা ধুতে হয়, আর ঝাঁটা ধুয়ে করে আমি ঝাঁটাটা রোদে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, কাকুর ছেলে কোথাও একটা হন্তদন্ত হয়ে যাচ্ছে, আর হাতে ফোন আছে, মানে কোনো কাজে বেরিয়েছে। আর ঝাঁটাটা ভিজে ছিল বলে এইভাবে রাখলাম, না হলে কিন্তু এইভাবে ঝাঁটা রাখতে নেই, শুকনো হয়ে গেলে ঠিক করে রেখে দেবো। যাই হোক, সকালের বাসি কাজকর্ম করে স্নান সেরে নিয়েছি, আর স্নান সেরেই এদের কাছে চলে এসেছি এদেরকে দেখতে। কাল কিন্তু খুব ভালো করে ফুলগুলো দেখেছিলাম, আর দেখেছিলাম বুঝতেও পেরেছিলাম যে আজকে ভালো করে ফুলগুলো ফুটবে। কত দিনের প্রতীক্ষার ফল পেলাম। এই যে ফুলগুলো খুব ভালো করে ফুটেছে, কদিন আগেও ফুটেছিল, তবে এখন কিন্তু আরো বেশি করে, মানে আরো বড় করে ফুলগুলো ফুটেছে। তো যাই হোক, ফুলগুলোকে দেখতে এসে দেখলাম যে এদিক ওদিক হনুমানের ডাক শোনা যাচ্ছে, তাই গাছের ওপরের দিকে তাকাচ্ছিলাম। এখন তো আমার কাজটা শুরু করে দিতে হবে, বেলা বয়ে যাচ্ছে, তাই গাছগুলোকে এখন জল দিয়ে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি করে জলটা দিচ্ছিলাম, আর এত তাড়াতাড়ি জল দিচ্ছিলাম যে মানে দিতে দিতে হঠাৎ করে আমার নিজেরও শাড়ি ভিজে যাচ্ছিল। আর এই তাড়াহুড়োর কারণ কি বলতো, বেলাও হয়ে গিয়েছে, আর এই গাছগুলোকে জল দেওয়া হয়নি। আর শুধু কি ফুলের গাছগুলো, চারিপাশে আছে টমেটো গাছ, আরও অনেক রকম গাছ আছে, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমি যখন জল দিই প্রায় সব গাছগুলোকেই ভালো করে দিই, একবার এই গোড়ায় দিই, একবার ওপর থেকে দিই। তো যাই হোক, সব গাছগুলোই জল দিয়ে দিয়েছি, আর বাকি গাছগুলোর ভিডিও তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো আর একটা কমেন্ট করে যেও।
হাঁড়িটাতে মাটি বুলিয়ে দিয়েছিলাম, তারপর রোদে শুকনো করে নিয়েছি। এখন দেখো উনুন জ্বালতে চলে এলাম। আর তাড়াহুড়ো করে না রান্না করলে তখন ছেলে স্কুল থেকে চলে আসবে, আবার দেখবে যে রান্নাও হয়নি। তো এই সময়টাই জানো তো বন্ধুরা, যে এত চারিদিকের কাজবাজ থাকে না, কোনটা ছেড়ে কোনটা করব। সকালের এই টাইমটাই খুব তাড়াহুড়ো লাগে। তো উনুনটা জ্বেলে নিয়েছি, আর এখন ভাতটাও বসিয়ে দেব। আমি কিন্তু তোমাদের দিকে তাকাইনি, কারণ ওখানে ছিল আমাদের কাকিমা, আর কাকিমার সাথে মানে ক্যামেরার ওপর পাশে ছিল কাকিমা, কাকিমার সাথে কথা বলছিলাম। হয়তো তোমাদের দিকেও তাকানো হয়ে গেছে। তো যাই হোক, এখন কাকিমার সাথে গল্পটা শেষ করে চলে এলাম চালগুলো ধুতে। আমি মধ্যবিত্ত ফ্যামিলির গৃহবধূ, তাই গ্রামের পরিবেশে বাস করে অল্প ইনকামের মধ্যে অনেক কষ্ট করে আমাকে সংসার চালাতে হয়। এই যে দেখো, এখন উনুন জ্বালতে গিয়ে আমার হাতটা কেটে গেল, আর এতেও কিন্তু আমার কষ্টটা হলো না, কারণ এরকম ছোটোখাটো কষ্টগুলো আমাদের গৃহবধূদের করে নিতেই হয়। আর অল্প খরচ বাঁচাতে গেলে এই কষ্টগুলো তো করেই নিতে হবে। এই যে রোজ রোজ ফুলকপি বাঁধাকপি, এই সময় ফুলকপি বাঁধাকপি তরকারি খেয়ে খেয়ে একদমই এইসব খাবারগুলো খেতে ইচ্ছে করে না। কিন্তু কি করবে বলো তো, এখন বাজারে শুধু এইগুলোই বেশি। আর অন্যান্য সবজি বলতে সিম গাজর এইসব, মানে পুরো শীতকাল জুড়ে এত সবজি, তবে সব দিন এই এত এত সবজি খেতে একদমই ভালো লাগে না। তো কিছু করার নেই, সেই জন্য আজ ভাবছি ফুলকপির তরকারি আর করবো না, শুধু ফুলকপি ভাজা করব। আর এই যে একটু পেঁয়াজ কাটছি, এই পেঁয়াজটা দিয়ে করব পেঁয়াজ পোস্ত। হ্যাঁ জানি পোস্তটা করা খুবই খুবই দুষ্প্রাপ্য আমাদের জন্য, কিন্তু কিচ্ছু করার নেই গো। মানে কিছুদিন হলো একদমই ভাতগুলো রুচি হচ্ছে না, তাই আজ ভেবেছি যে একটু পেঁয়াজ পোস্ত করব। আর জানি না কেন পোস্তুর যা দাম বেড়েছে, এত দাম বাবারে বাবা। মানে পোস্ত খেতে গেলে ভাবতে হয় যে এই পোস্তটা খাবো, আলু পোস্তর বাইরে আর কোনো পোস্ত তো খেতেই ইচ্ছে করে না। কি করবে? তো যাই হোক, আজ একটু পেঁয়াজ পোস্ত করব। তবে হ্যাঁ, শুধু পেঁয়াজ পোস্ত বললে ভুল হবে, তার সঙ্গে একটু টমেটোও দেব। তাহলে কি হয়, পোস্তটা বাড়বে অনেকটা, আর এতে করে পোস্তর স্বাদটাও বাড়বে, কারণ এটার মধ্যে থাকবে টক। আর টমেটো মানেই টক। তো টমেটো পোস্ত অনেকেই খায়, কিন্তু আমি শুধু টমেটো পোস্ত করব না, পেঁয়াজ টমেটো মিশিয়ে। আর এরকম রেসিপিটা খেতে অনেকেই ভালোবাসো, তাই না? লঙ্কার ঝুড়িতে দেখলাম লঙ্কাগুলো অনেক শুকনো হয়ে গেছে, মানে এই লঙ্কাগুলো আর এমনি কোনো কাজে লাগবে না, যখন মশলা বাটবো তখন বেটে দিতে হবে। তো যাই হোক, আজকের রান্নাগুলো এগুলোই করব। আর কেটে করে রেডি করে নিলাম। এখন এই জিনিসপত্রগুলো আবার ঘরের মধ্যে রেখে দেব, রান্নার ঘরে রাখলে না কীরকম একটু লাগে। তো দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করে এইখানে বসেছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখন না সূর্যি মামা ডুবে যাচ্ছে, এখন তার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর সেই কারণেই এই খাটটা আমি এখন ঘরের মধ্যে তুলে দেব। জানো তো বন্ধুরা, এই খাটটা অনেক আগের, অনেক পুরনো, কিন্তু কোনো কোনো সময় শিশিরে ভিজে গিয়ে এতটাই নষ্ট হয় আর দেখতেও বাজে লাগে, তাই ঢুকিয়ে দিলাম রুমের মধ্যে। সন্ধ্যের সময় ছেলে বলল, মা আমি স্কুল থেকে এসে যখন জামা খুলছিলাম তখন কিন্তু দেখি যে একটা বোতাম খুলে পড়ে গিয়েছিল স্কুলে, আর খুলবার সময় একটা খুলে গিয়েছে। তো বোতামগুলো ও রেখেছে, আর সেই জন্য ভাবলাম যে ওই বলল যখন যে জামাটা খুলে গিয়েছে, বোতামগুলো কিছু নেই, দুটোই ছিঁড়ে পড়ে গিয়েছে। আবার এগুলো যদি আমি
সেলাই মেশিনের কাছে নিয়ে যায়, তাহলে কিছু পয়সা নেবে, আর আমি যখন সেলাই করতে পারবো তাহলে এখন করে নিই। তাই ছেলেকে বললাম, তুই সন্ধ্যের সময় একটু অল্প খাবার খেয়ে নে, আর আমি এটা সেলাই করে দিচ্ছি। এখন যদি না করি আবার মনে থাকবে না, কাজের ফাঁকে যদি করে নেওয়া হয় তাহলে ভালো, না হলে আবার ভুলে যাব, আবার হয়তো কাল স্কুল যাওয়ার সময় মনে পড়বে, আর তখন হরবড়। তো দেখো বন্ধুরা, একটা ছুঁচ ছিল, বেশ কিছুদিন ব্যবহার করিনি, তো এমন ভোঁতা হয়েছিল যে ছুঁচটা যখনই জামার বোতামের মধ্যে ঢুকাতে যাই টুকরো হয়ে ভেঙে গেছে, আর পুরো বিছানা জুড়ে আমি খুঁজে পাচ্ছিলাম না। দেখো কত হরবড় হতে হচ্ছে ছুঁচটার জন্য। তো শেষমেশ আমি ছুঁচের টুকরোটা কুড়িয়ে পেয়েছি, তারপর একটা জায়গায় রেখে দিলাম, আর এখন আবার একটা অন্য ভালো ছুঁচ খুঁজে খুঁজে আনলাম। তবে কি জানো তো বন্ধুরা, ছুঁচ সুতো আমি এক জায়গাতেই রাখি, যার জন্য একটা নষ্ট হলেও আর একটা পাওয়া যায়, আর সুতোগুলোও সব এক জায়গায় রাখার জন্য আমি কালার ম্যাচিং করতে পারি। সংসারের এই ছোটোখাটো দিকগুলো একটু কষ্ট করে মেনে নিই বলে, একটু কষ্ট করি বলে হয়তো অল্প খরচেও সংসারটা চালিয়ে নেওয়া যায়। আর এই ছোটোখাটো বিষয়গুলো সত্যি কষ্ট করলে একটুও কষ্ট মনে হয় না, কারণ এটা তো নিজের সংসার, আর নিজের সংসারে একটু অল্প কষ্ট করব তাতে কি, আর এগুলোর জন্য পয়সা খরচা করতেও ইচ্ছে করে না। যেটা নিজে পারবো সেটা অবশ্যই নিজের পক্ষে করে নেওয়া ভালো, তো যেগুলো আমি নিজে পারি সেগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এখন দেখো তোমাদের সাথে বকবক করতে করতে জামাটাও সেলাই করা হয়ে গেছে, আর যতগুলো সুতো আছে সব এক জায়গায় রেখে দিলাম। এখন প্রায় সন্ধে 7টার দিকে, 7টা পেরিয়ে গেছে, 7টা 10 হবে। এখন ছেলেকে বলেছি পড়তে বসতে, ও একটু পড়ছিল, তারপরে আমি কাজ সেরে এলাম এখানে। ও কিছুক্ষণ আগে থেকে রেডি করেছিল পড়াটা, 2-3বার বলেছিলাম পড়ে রাখবি তারপর ডাকবি, ও পড়ার পরে আমাকে ডাকলো, আর এখন আমি ওকে পড়াটা ধরে নিচ্ছি। পড়া ধরতে ধরতে ছেলের মুখে দেখো কত হাসি, কারণ ও পড়া না বলে ও স্কুলে কি কি হয়েছিল সেগুলো বর্ণনা দিচ্ছে। ও স্কুলের বন্ধু কি বলল, স্যার কি করলো, তাই পড়া ধরবো না ওর কথা শুনবো সেটাই ভাবছিলাম। সেই জন্য বললাম তাড়াতাড়ি পড়াগুলো আমাকে বলে দে, তারপর আমি শুনবো, আর সেই জন্যই ও তাড়াতাড়ি করে সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছে। ছেলের তো পড়া ধরা প্রায় শেষের দিকে, আর এরপর ওর গল্পগুলো শুনতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর এগোতে পারছি না, কারণ এখন ছেলের গল্প শুনতে হবে। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।